ভিডিওটি শুরু করার আগে অ্যাট ফার্স্ট বলে নিচ্ছি হ্যাপি বার্থডে টু মি। জি হ্যাঁ, আজ হচ্ছে আমার শুভ জন্মদিন। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি এবং আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু। আমার বার্থডে যেহেতু রবিবার পড়েছে, তো আমরা ভাবলাম একদিন আগেই এটা সেলিব্রেট করে ফেলি, কারণ রবিবার আমার স্কুল রয়েছে, দেন আমার বাচ্চার পরীক্ষা, আমার হাজব্যান্ডের অফিসও আছে। তো এই কারণে হচ্ছে একদিন আগেই আমরা একটু ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম। তো আমার হাজব্যান্ড আমাকে একটু আড়ঙে নিয়ে এসেছে শপিং করার জন্য, দেন ওর অফিসেরও কিছু কাজ ছিল সেটাও করে নেবে। তো এইখানে আরাফ এসে ভীষণ খুশি, ও নিজের মতন একদম ঘোরাঘুরি করছিল। আর যেহেতু সামনে পূজা, তো এই কারণে অনেক বেশি ক্রাউডও ছিল। তো আমি দোতলা থেকে দেখছিলাম এখানে কি কেনা যায়, আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড তার অফিসের কলিগের সাথে একটু ডিসকাস করছিল। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায়, আর ঘুরতে ঘুরতেই দেখলাম সামনে একটা বড় মিরর, আর মিরর পেলেই আমার একটু ঢং করে সেলফি না তুললে তো হয়ই না। এই তো আমি কিছু পিক তুলে নিলাম, দেন আবার এখানে দাঁড়িয়ে গেলাম, কারণ আড়ংয়ের সব কিছুর এত বেশি প্রাইস ছিল যেটা হচ্ছে আমার বাজেটের বাহিরে। আর এমনিতেও আড়ংয়ে ভিডিও করা অ্যালাউ না, তারপরও আমি একটু টুকটাক ভিডিও করে নিলাম, দেন আমার হাজব্যান্ডের সাথে কিছু সেলফি তুলে নিলাম। আর এখানে আরাফ খুব বেশি বিরক্ত করতেছিল, ওর এখানে খুব বেশি বোরিং ফিল হচ্ছিল। দেন এখানে ওর পাপা ওকে একটা জুস কিনে বসিয়ে দিল। তারপর আর আমি হচ্ছে একটি লাবাং নিয়ে নিলাম, লাবাংটা খেতে খুব বেশি মজা ছিল। দেন এখান থেকে আমি কিছুই কিনতে পারলাম না, কারণ যেটাই পছন্দ হচ্ছিল সেটাই আমার একদম বাজেটের বাহিরে। তো আমি এখান থেকে একটি সাবান আর একটা ফেস ওয়াশ নিয়ে নিলাম। তো তারপর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, দেন আমরা একটু হাতির ঝিল যাব, এখান থেকে একটু ঘোরাঘুরি করব। আর এই তো আমাদের ঘোরাঘুরির পর এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ আমি আমার বড় ছেলে আয়াতকে নিয়ে আসিনি, ওর হচ্ছে ম্যাথ এক্সাম, তো ওর মিসের কাছে পড়ছিল। দেন এখানে হচ্ছে আমরা জ্যামের মধ্যে বসেছিলাম, আর অনেক বেশি গরম লাগতেছিল। আর আমার হাজব্যান্ডকে বললাম অনেক বেশি ভালো লাগছে, অনেক দিন পরে একটু ঘোরাঘুরি করলাম। দেন বাসায় চলে এসেছি, আর আয়াত খুব বেশি রাগ করতেছিল এত লেট করে এসেছি তাই। তো আসার সময় আমরা বাইরে তেমন কিছুই খাইনি, তো হালিম আর নান রুটি কিনে নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড অনেক বলেছিল কিছু খেয়ে নাও, বাট আমার বাচ্চাকে রেখে এসেছি, আমার তো খাওয়া একদমই চলবে না। তো এখানে হচ্ছে আমরা হালিমটা দেন বেড়ে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো হালিমের টেস্টটা অনেক বেশি মজা ছিল, আর হালিম খেতে আমার অনেক বেশি ভালো লাগে। বাইরে গেলে হালিম না হলে চটপটি আমার এটা খেতেই হবে। দেন রাত 12টার আগে আমার হাজব্যান্ড আমাকে বার্থডে গিফট দিয়ে দিল, কারণ আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, দুজনেরই খুব বেশি সকালে উঠতে হয়। তো এটা হচ্ছে ও আমার জন্য আগে থেকেই কিনে রেখেছিল, একটা স্মার্ট ওয়াচ, যেটা আমি বলেছিলাম অতি শীঘ্রই কিনবো। দেন ও এটা কিনে নিয়ে এসেছে। আই এম সো হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজব্যান্ড, আমার সব কিছু পছন্দ অনুযায়ী কিনে দেওয়ার জন্য। দেন ও হচ্ছে এটা আমাকে ফিক্সড করে দিচ্ছিল কিভাবে পরবো। তো ওয়াচটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, দেন এটা আমার খুব বেশি প্রয়োজনীয় ছিল। তো দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন আমার ঘড়িটা কেমন হয়েছে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।